দর্শক, ৫৫তম বিজয় দিবস শুভেচ্ছা নিবেন। আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা শাখার যে একটি বর্ণাঢ্য বিশাল র্যালি আয়োজন করা হয়েছে, সেই র্যালি থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা সামনেই যে সোলার যে একটা লেখনী দিয়ে তারা ৫৫তম বিজয় দিবসের যে শুভেচ্ছা জানাচ্ছে, কিন্তু একটি দৃষ্টিনন্দন এবং ভিন্ন একটি মাত্রা দিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু মিছিলটি দেখানোর চেষ্টা করি, আমরা যদি মিছিলটি আপনাদের এই বর্ণাঢ্য র্যালিটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা কিন্তু আপনার রেল স্টেশন থেকে শুরু করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা এই র্যালি কিন্তু আমরা আসলে কোথায় যে শেষ হয়েছে, এই র্যালি কোথায় যে শেষ হয়েছে সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমাদের যতদূর দৃষ্টি যাচ্ছে আমরা কিন্তু এই র্যালির মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ভিন্ন রকম আমেজ কিন্তু দিয়েছে এই র্যালিতে। দীর্ঘ এক যুগেরও অধিক সময় পরে আজকে দ্বিতীয় যে বিজয় দিবস উদযাপন করছে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা কিন্তু এইভাবে উৎসব মুখর পরিবেশে বিগত দিনগুলোতে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করতে পারেনি। তারা তাদের যে নৈতিক অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কিন্তু তাদের এই অধিকার হরণ করেছিল। দেশের উল্লেখযোগ্য একটি বড় সংখ্যক অংশকে কিন্তু এই বিজয় দিবস উদযাপন থেকে বিরত রাখা হয়েছিল। আজকে সারা দিন ব্যাপী কিন্তু অভয়নগরে যেমন কর্মসূচি রয়েছে, অভয়নগর থানা বিএনপির রয়েছে, অভয়নগর উপজেলা প্রশাসনের, তেমনই কিন্তু কার্যক্রম পরিচালনা করছে জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা শাখা। আমরা আপনাদেরকে আজকে এই কার্যক্রম কেমন চলছে, কেমন দেখছেন, আমরা একটু আমাদের সাথে যুক্ত আছেন সাংবাদিক সম্রাট হোসেন, আলী আকবর সম্রাট। আমরা তার কাছে জানতে চাইবো সার্বিক দিকে আপনি কেমন দেখলেন এবং কেমন লাগছে আপনার এই বিষয়। তরিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, তাদের যে আজকের এই সমন্বয় আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে, এটি আসলে প্রশংসার। আমি সেই শুরু থেকে আপনাদের সাথে আছি। কিছু সময় আগে আমি লাইভ শেষ করলাম। তবে চমৎকার একটা বিষয় হচ্ছে এই ৫৫তম বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে আমরা যারা মিডিয়া কর্মী কাজ করে থাকি, আমরা যারা গণমাধ্যম কর্মী কাজ করে থাকি, আমরা আসলে এভাবে সুশৃঙ্খল একটি আয়োজন খুব কমই দেখতে পাই। এবং র্যালি শেষ আপনি কোথায় দেখলেন? আমি শুরু করেছি যেখান থেকে এবং এখন পর্যন্ত আমার এই র্যালিটি উপজেলা পরিষদ এলাকাতে অবস্থান করছে এবং শুরু হয়েছিল নোয়াপাড়া স্টেশন সংলগ্ন বাজারে এবং এখন পর্যন্ত এই উপজেলা এলাকাতে এটি চলছে। দেখা যাক কত দূর পর্যন্ত আসলে চলে, তবে মনে হয় উপজেলা পরিষদের ভিতরে এটি প্রবেশ করবে। তরিকুল, আপনি যে কথা বলছিলেন, আমরা আসলে তারা আসলে কোন প্রবেশ পথ দিয়ে আসলে উপজেলা পরিষদের মধ্যে প্রবেশ করবে এটি আসলে দেখার ছিল। প্রথম পরিষদের যে গেট, সেখান থেকে তারা আসলে প্রবেশ করেনি, অর্থাৎ দ্বিতীয় গেট থেকে প্রবেশ করবে, এটা আসলে তরিকুল বলা যায়। আপনি যদি জানেন যে আজকের এই বিজয় র্যালিতে ছোট্ট ছোট সোনামণিদের মাথায় লাল পতাকা, লাল সারিবৃত্ত এবং সবুজ খচিত একটি অনবদ্য, তার মধ্যে একটা চমৎকার বিষয় উপলব্ধিকর, সেটা হচ্ছে যারা ব্যানারে নেতৃবৃন্দ রয়েছে, আপনি লক্ষ্য করেন দুই পাশে লাল সবুজ এবং মাঝখানে গেঞ্জি যারা পরে আছেন লাল গেঞ্জি, সবুজের মাঝে লাল, অর্থাৎ বাংলাদেশের প্রতিচ্ছবি সেখানে তুলে ধরল তরিকুল। আমি এই ছিল আমার কাছে আসলে বলার মতন। দর্শক, আমরা একটি দৃষ্টিনন্দন র্যালি থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছি।
এই মুহূর্তে আমি একটু কথা বলতে যাচ্ছি ইসলামী ছাত্র শিবির যশোর জেলা শাখা যিনি সভাপতি, তিনি অভয়নগর উপজেলা শাখার এই জামায়াত ইসলামীর র্যালিতে তিনি কিন্তু যুক্ত হয়েছেন। আমরা একটু আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করে তার অনুভূতি কি, তিনি কেমন এই উপভোগ করছেন, সেই বিষয়ে সার্বিক বিষয়ে আমি একটু তার কাছে জানতে চাইবো। জি আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে গোটা যশোরবাসীকে ধন্যবাদ জানাই। আমরা আজকের এই বিজয় উদযাপন উপলক্ষে বিজয়ের মাসে যে ওপেন প্লেসে একটি সুন্দর প্রোগ্রাম করার সুযোগ আমরা পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর আমরা এই বিজয় উদযাপন উপলক্ষে একটি সুন্দর নান্দনিক আয়োজন করার জন্য অভয়নগর উপজেলা জামাত ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে উপস্থিত রয়েছেন, আপনারা দেখেছেন, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল সাহেব, এবং উপস্থিত রয়েছেন উপজেলা আমির সহ বিভিন্ন পর্যায়ের জামাত ইসলামের নেতৃবৃন্দ। তো সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে এটাই যে আমরা যখন রমজানের র্যালি পর্যন্ত করতে পারিনি এবং এই বিজয় উদযাপনে আমরা অংশ নিলে আমাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হতো। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। একটু উল্লেখ করবেন যে বিগত দিনে আপনারা যখন বিজয় র্যালি বের করেছেন, সেগুলো আসলে আপনারা স্বাধীনতা দিবস পালন করেছেন, বিজয় দিবস পালন করেছেন, সেই বিজয় দিবসগুলো কেমন ছিল এবং আজকের এই বিজয় দিবসে আপনারা কি পার্থক্য অনুভব করছেন? আসলে বিজয়ের আনন্দ প্রত্যেকটা জাতির জন্য গর্বের। এই গর্বের আনন্দটা আমরা একসাথে ভাগাভাগি করার জন্য জনগণের কাতারে এসে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের উপর হামলা করা হয়েছে, আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে দেশদ্রোহী বলে আমাদেরকে বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে আমাদেরকে সব সময়ের জন্য আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সকল বাধা বিপত্তি আল্লাহর শুকরিয়া, এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করছি। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্র শিবির সদা সর্বদা জাগ্রত থাকবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা নিজের জীবনকে কোরবানি করে হলেও তারা চেষ্টা করে যাবে। আমি এখন একটু কথা বলার চেষ্টা করব যশোর জেলা শিবিরের সাবেক যিনি সভাপতি আশিকুর রহমান, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা একটু তার কাছে জানতে চাইবো তারা যখন দায়িত্ব পালন করেছে তাদের সময় বিজয় র্যালিগুলো কেমন ছিল এবং আজকের এই দীর্ঘ বিজয় র্যালি তারা কিন্তু নপড়া স্টেশন বাজার থেকে শুরু করে এখন অভয়নগর উপজেলা পরিষদের ভিতর দিয়ে যাচ্ছে, তার অনুভূতি কি আমরা সেটা একটু জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি অভয়নগর কথাকে। আজকে আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের ৫৫তম উৎসবে এসে আমরা আজকে এরকম একটা উৎসব করতে পেরেছি, কিন্তু ইতিপূর্বে আমরা যখন দায়িত্ব পালন করেছি আমাদের সংক্ষিপ্ত ঝটিকা র্যালি করা লাগছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা চমৎকার পরিবেশে একটা র্যালি করতে পারতেছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং জুলাই যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে অভয়নগর বাঘারপাড়া সংসদীয় আসনের যিনি জামায়াত ইসলামী দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি র্যালিটি কিন্তু অভয়নগর উপজেলা পরিষদের সামনে এসেই শেষ হলো এবং এখানে সম্ভবত একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সাথেই থাকুন, আমরা আপনাদের সাথে একেবারে শেষ পর্যন্তই রয়েছি।